ম্যাডাম আপনি কোথায়? এই তো ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই? ভালো আছো? ভালো আছি, আপনি? হ্যাঁ ম্যাম ভালো আছি। হ্যাঁ আমিও ভালো আছি। হ্যাঁ ক্লাস শুরু করি। সবাই বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বলেছো? জি ম্যাম। রাব্বি জিদনি ইলমা পড়ো 7 বার গুনে গুনে হাতে। বলছি ম্যাম। আচ্ছা আজকে আমরা কি পড়বো? পঞ্চম অধ্যায় পড়বো। পঞ্চম অধ্যায় পড়বো। সবাইয়ের মন মানসিকতা অনেক সুন্দর আছে দেখে মনে হচ্ছে আমরা সবাই প্রফুল্ল আছি। ক্লাস করব খুব সুন্দরভাবে, এটাই আশা রাখছি। এই সপ্তাহের আজকে শেষ ক্লাস, অতএব সবাই একটু মনোযোগী থাকবো আর অবশ্যই প্রফুল্ল থাকবো। আজকে তোমাদের প্রফুল্ল দেখে আমার ভালো লাগছে যে লেখাপড়ার সময় তোমরা আনন্দের সাথে ক্লাসটা করছো। তানিশা হাসছে, ওয়াসি। আচ্ছা সবাই ভালো থাকো অন্তরা। আমরা ক্লাস শুরু করি। আদর্শ জীবন চরিত। আচ্ছা সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছ? আচ্ছা যে জীবন আদর্শ জীবন বলতে আসলে বোঝায় যে জীবন অনুকরণ এবং পৃথিবীতে যেসব নবী রাসূলগণ এবং নবী রাসূলগণকে যেসব মহামানবরা অনুসরণ করেছেন তাদের জীবন অনুকরণ এবং অনুসরণ করলে আমাদের জীবনও সুন্দর এবং সফল হবে। তো আসলে আমরা সবাই আদর্শ জীবন পড়ে তাদের জীবন অনুকরণ এবং অনুসরণ করার চেষ্টা করব। পার্ট 1-এ আমাদের আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কে বলেন তো? কে বলবেন? আমাদের প্রিয় নবী মহানবী সাল্লাল্লাহু সর্বশ্রেষ্ঠ নবী কে ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সর্বশ্রেষ্ঠ নবী। সর্বশ্রেষ্ঠ নবী, আল্লাহর বান্দা, তার আল্লাহর রাসূল ও বান্দা। তারপর সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী। আচ্ছা আমরা সবাই প্রশ্ন আগে শুনে নেই আমাদের পাঠে কি কি আছে, তারপরে আমি যখন প্রশ্ন করব তখন সবাই উত্তর দিবে। হ্যাঁ এখন মাইকটা সবাই বন্ধ রাখি। দেখো আরবের অবস্থা কেমন ছিল আসলে? রাসূল চুরি ডাকাতি হত্যা লুণ্ঠন দুর্নীতি অরাজকতা করেই তাদের জীবন চলতো। তারা আল্লাহর পরিবর্তে তারা বিভিন্ন দেবদেবীর পূজা করত। প্রথা প্রচলন ছিল, পূজায় ছিল, হাট বাজারে পণ্যের মতো মানুষকে বেচা কেনা হতো, যেটা বর্তমানে কিন্তু হয় না। হয় কি এখন মানুষ বেচা কেনা হয়? হয় না। আচ্ছা তাহলে দেখো এই সময় মনিবের খেয়াল ছিল নির্ভর করত। কেউ হয়তো একজন মানুষকে ক্রয় করেছে, সেই ক্রয় যে করবে সেই মালিকের উপর তার জীবন নির্ভর করত। মনিবরা এদের প্রতি অমানসিক নির্যাতন চালাতো। ব্যতিক্রম ছাড়া সাধারণভাবে নারীদের অবস্থা খুবই করুণ ছিল।
নারীদের কোনো সামাজিক মর্যাদা বা অধিকার ছিল না। এমনকি সেই সময় জীবন্ত মেয়ে শিশুদের গর্তে ফেলে মাটি চাপা দেওয়া হতো। এরূপ অবস্থায় আল্লাহ তাআলা মানুষকে সঠিক পথে পরিচালনা করার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠান। তার আগেও পৃথিবীতে আরো অনেক নবী রাসূল এসেছেন। আমাদের প্রিয় নবী হলেন সর্বশেষ নবী এবং নবী সেরা এবং বিশ্ব নবী। তো আসলে নারীদের যে সম্মান, এটা কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই দিয়েছিলেন। কেননা এই নারী তোমার মা, এই নারী তোমার জন্মদাত্রী, এই নারীদের যদি সেই মাটি চাপা দিতেই হতো তাহলে পৃথিবী আজকে এই পর্যায়ে আসতো না। তো আসলে খুবই আরবের অবস্থা সেই সময় খারাপ ছিল। জন্ম এবং পরিচয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম আমরা প্রত্যেকেই জানি যে তিনি আমাদের প্রিয় নবী 570 খ্রিস্টাব্দে 20 এপ্রিল রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল আব্দুল্লাহ এবং মাতার নাম আমিনা। তো তিনি মাতৃগর্ভে থাকাতেই তার পিতা আব্দুল্লাহ মৃত্যুবরণ করেন। তাহলে আমরা অনেক সময় বলে থাকি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কখন পিতা মারা যায়, তাহলে মাতৃগর্ভে যখন তিনি ছিলেন তখনই পিতা মৃত্যুবরণ করেন। জন্মগ্রহণের পর তার নাম রাখা হয় মুহাম্মদ ও আহমদ। মহানবীর চারিত্রিক বৈশিষ্ট্য ও পাদ্রী বুড়াইরার ভবিষ্যৎবাণী। একজন খ্রিস্টান পাদ্রী তিনি যে ভবিষ্যৎবাণী করেছিলেন সেটা এখানে লেখা আছে। কি লেখা আছে আমরা একটু দেখি। দেখো, আরবের বানুসাদ গোত্রের মেয়ে, কোন গোত্র? আরবের বানুসাদ গোত্রের মেয়ে ধাত্রী হালিমা উপর শিশু মুহাম্মদের লালন পালনের দায়িত্ব পড়েন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পর সে সময় কি হতো, বাচ্চাকে লালন পালনের ভার একজনের উপর দেয়া হতো। তো এখন তার নাম ছিল কি? ধাত্রী মায়ের নাম হালিমা। তো হালিমার কাছে লালন পালনে ভার পড়েন। তিনি 5 বছর বয়স পর্যন্ত তার নিজের সন্তানের মতো স্নেহ মমতা দিয়ে লালন পালন করেন। এরপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমিনার কোলে ফিরে আসেন। অর্থাৎ 6 বছর বয়সে তিনি ধাত্রী মায়ের কাছ থেকে ফিরে এলেন। কোথায় ফিরে এলেন? হালিমার কাছে। মাতা হালিমা না, মাতা হালিমা দিলেন ফেরত কার কাছে? মা আমিনার কাছে। অর্থাৎ জন্মের পরেই তো মা কি করলেন? হালিমার কাছে লালন পালনের জন্য দায়িত্ব দিলেন। তারপরে যখন 5 বছর হয়ে গেল তখন নিজের মায়ের কাছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে এলেন। তখন হলো 6 বছর বয়স। মা আমিনার কোলে ফিরে আসেন। তিনি মা আমিনার সীমাহীন আদর যত্নে বড় হতে লাগলেন, কিন্তু কপালে এই আদর বেশি দিন জুটলো না। তার মাও মৃত্যুবরণ করেন যখন তার বয়স মাত্র 6 বছর। অল্প বয়সেই তিনি কি হন? পিতামাতাকে হারিয়ে ফেলেন। অর্থাৎ যে হালিমার কাছে 5 বছর লালন পালন হলো, তারপরে 6 বছর বয়স পড়তেই কার কাছে? নিজের মায়ের কাছে আসলো। মায়ের কাছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসে 1 বছর মাত্র আদর স্নেহে পাইলেন। পাওয়ার পর মাও মারা গেলেন। মা মারা গেলেন 6 বছর বয়সে। তারপর কি হলো? তিনি ইতিম হয়ে গেলেন। বিশ্বের বুকে তখন তিনি একা, নিঃসঙ্গ, অসহায় একটা বালক। উম্মে আয়মান নামক একজন পরিচালনা তাকে দাদা মুত্তালিবের হাতে তুলে দেন। দাদা অত্যন্ত আদর যত্নে তাকে লালন পালন করতে থাকেন। তার বয়স যখন 8 বছর তখন দাদা ছেড়ে তাকে চলে যান, অর্থাৎ তিনিও ইন্তেকাল করেন। এবার চাচা আবু তালিবের হাতে তিনি বড় হতে থাকেন। চাচার সংসারে ছিল অভাব অনটন। তিনি চাচার ব্যবসায়িক কাজে সহযোগিতা করতেন ও মেষ চালাতেন। অর্থাৎ চাচার মেষ ছিল, রাখাল ছিল, তাদের সঙ্গে তিনি মেষ চালাতেন। চারিত্রিক সকল ভালো গুণ তার মধ্যে পরিলক্ষিত হয়। তিনি অহংকার, অপব্যয়, অর্থহীন, অনৈতিক কথা থেকে তিনি নিজেকে মুক্ত রাখতেন এবং তিনি অন্যের দোষ খোঁজা বা কাউকে লজ্জা দেওয়া এ থেকে বিরত থাকেন। তিনি সর্বদা মানুষের সাথে হাসি খুশি ভাবে কথা বলতেন, অন্যের ব্যথায় ব্যথিত হতেন। মানবতার কল্যাণে তিনি সম্পদ অকাতারে ব্যয় করতেন। তিনি ছিলেন সত্যবাদী। তাকে আপন পর সকলে আলামিন বলে ডাকতো। আমরা সবাই জানি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলে ডাকতো? সবাই আলামিন বললে। আলামিন অর্থ কি? বিশ্বাসী। উপাধিতে ভূষিত করেন। এক কথায় তিনি ছিলেন পৃথিবী সকল
প্রাণী জীবজন্তু উভয়ের উপকারী বন্ধু। অর্থাৎ এই যে রাখাল বালকদের সঙ্গে তিনি মেষ চালাতেন, সেখানেও তিনি বন্ধুত্ব সুলভ আচরণ করতেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 12 বছর 2 মাস 10 দিন, তখন চাচা আবু তালিবের সঙ্গে ব্যবসার উদ্দেশ্যে তিনি সিরিয়ায় যান। কোথায় যান? সিরিয়া। সিরিয়ায়। হ্যাঁ, সিরিয়ায় যান। সেখানে তিনি বসরায় পৌঁছালে বুহাইরা এই নামটা মনে রাখবা, বুহাইরা জার্জিস নামক একজন খ্রিস্টান পাদ্রীর সাথে তার দেখা হয়। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পেরে বলেন, ইনি শেষ জামানার নবী ও সর্বশ্রেষ্ঠ রাসূল। পাদ্রী আবু তালিব বলেন, ওকে মক্কায় ফেরত পাঠিয়ে দিন, ইহুদিরা তার ক্ষতি করতে পারে। এই পরামর্শ অনুযায়ী চাচা আবু তালেব কয়েকজন ভৃত্যের সঙ্গে ভাতিজাকে নিয়ে মক্কায় পাঠিয়ে দেন। তোমরা রমজান মাসে ওই যে কাফিলা অনুষ্ঠান দেখো? জি ম্যাম, দেখি। হ্যাঁ, কাফেলাতে আমাদের সৌদি অথবা আরবের বা বিভিন্ন ইসলামিক প্রদেশের কিছু অনুষ্ঠান ওখানে দেখানো হয়। তো আমরা তো যেখানে দেশান্তরে সবার তো আর যাওয়া সম্ভব না, তো কাফেলা অনুষ্ঠানটা দেখলে ইসলামিক যে স্থানগুলো আছে এগুলো আমরা দেখতে পাই। তো আমি দেখেছিলাম যে বা শুনেছি এখনো একটা গাছ সৌদি আরব থেকে অনেক 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 দূরে একটা গাছ বেঁচে আছে, সেখানে কিচ্ছু নাই, মনে করো শুধু ওই গাছটাই আছে। অনেক পথ, ওই যে হুজুরটা একদিন নিয়ে গেল, আমি দেখলাম সে অনেক দূর পথ, সেই গাছটাই নাকি ওই গাছ, বুঝছো, যে গাছটা এখন বৃদ্ধ অবস্থায় আছে, সেই গাছের উপর যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছিলেন, বুঝছো, গাছটা মরার মতো ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে ওই 12 বছর 11 বছর বয়সে তখন ওই গাছের নিচে বসেছিলেন। আর যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গাছের নিচে বসলেন, আর ওই গাছটা কি হলো, পাতাতে পরিপূর্ণ হয়ে গেল, বুঝছো, পাতাতে পরিপূর্ণ হয়ে গেল। তখন ওই নবী হবে, এই বালকের অনেকেই ক্ষতি করতে পারে। অতএব চাচাকে বললেন যে আপনি এই বালককে নিয়ে আপনার দেশে ফেরত যান। তখন তিনি কি করলেন, ভাতিজাকে নিয়ে সঙ্গে নিয়ে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তিনি ফিরে আসলেন। তানিসা শুনতে পাচ্ছ? জি ম্যাম। জি ম্যাম বলেন। হযরত মুহাম্মদ ম্যাম বুঝতে পারছি না। তারপরে ওকাজ মেলা করে ফিজার যুদ্ধ শুরু হয়। কে বলছো বাবা? ম্যাম বুঝতে পারলাম না, আরেকবার বলেন। আচ্ছা, তোমার মাইক বন্ধ রেখে শোনো, তারপরে আবার যখন আমি বলবো তখন মাইক ওপেন করো, আর তাহলেই শুনতে পাবো। আচ্ছা, ওকাজ মেলাকে, জুয়া খেলাকে কেন্দ্র করে ফিজার যুদ্ধ শুরু হয়। এখানে দেখো কোন মেলাকে কেন্দ্র করে ফিজার যুদ্ধ শুরু হয়? ওকাজ মেলাকে কেন্দ্র করে ফিজার যুদ্ধ শুরু হয়। তারপরে দেখো, তারপরে একটানা 5 বছর এই যুদ্ধ চলতে থাকে। এতে অনেক লোকের প্রাণহানি হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসব প্রাণহানি এবং রক্তারক্তি দেখিয়ে বিচলিত হতেন বা ব্যথিত হন। কিভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায় তা নিয়ে তিনি চিন্তা ভাবনা করতে লাগলেন। অবশেষে তিনি কি করলেন, শান্তিকামী কয়েকজন যুবককে নিয়ে হিলফুল ফুজুল নামে একটি শান্তি সংগঠন গঠন করেন। এর মাধ্যমে তৎকালীন আরব যে হিংসা বিদ্বেষ মারামারি হানাহানি বন্ধ হয়ে যায়। এই প্রচেষ্টার ফলে সমাজে কিছুটা শান্তি ফিরে আসে, সকল মানুষের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব, একটি গোত্রের মধ্যে সম্প্রীতির সৃষ্টি হয় এবং সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে। ফলে আপন পর সকলেই তাকে আলামিন বা বিশ্বাসী বলে উপাধিতে ভূষিত করেন। তাহলে কোন যুদ্ধ একটানা? আচ্ছা দেখি এখন মাইকটা ওপেন করো হলো, এখানে কে আছে? তানিসা বলেন। বলো যে কোন মেলাকে কেন্দ্র করে ফিজার যুদ্ধ হয়? জুয়া খেলাকে কেন্দ্র করে। কোন মেলা সেটা? একটা মেলার নাম আছে ওখানে, যেমন বাণিজ্য মেলা আছে, এটা আছে, ওটা আছে, কোন মেলা?
ম্যাডাম বলবো? টিচার হ্যাঁ আচ্ছা ওয়াসি বলো। ফোকাস মেলা। হ্যাঁ হ্যাঁ ফিচার ওকাজ মেলা। ওই যে দেখো সামনে আছে ওকাজ মেলাকে কেন্দ্র করে। আচ্ছা তোমরা মাইক বন্ধ করো, এবার মাহি বলবে। মাহি বলো কত বছর এই যুদ্ধ চলতে থাকে? একটানা 5 মাহি? বছর। হ্যাঁ গুড, মাহি অনেক মনোযোগ দিয়ে শুনতেছে। তারপরে আর কে আছো? নাম বলো একজন। অন্তরা, অন্তরা আছো? হ্যাঁ শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি আচ্ছা তুমি বলো। আচ্ছা তুমি বলো যে সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি শান্তি সংগঠন তৈরি করেন, তার নাম কি? হিলফুল ফুজুল। হ্যাঁ হিলফুল ফুজুল এর উদ্দেশ্য কি ছিল বলো তো? শান্তি প্রতিষ্ঠা করা। ভেরি গুড, অনেক মনোযোগী তোমরা। আচ্ছা পরেরটুকু পড়ি, আবার সবার মাইকটা বন্ধ রাখো, পরেরটুকু পড়ি একটু, অনেক ভালো করেছো। কুরাইশগণ বহুদিনের পুরাতন কাবা ঘর সংস্কারের কাজে হাত দিলেন। তারপরে কি হলো? কাবা ঘর সংস্কারের কাজ সমাপ্ত হলো, কিন্তু পবিত্র হাজারে আসওয়াদ, হাজারে আসওয়াদ অর্থ হলো কালো পাথর স্থাপন নিয়ে তাদের মধ্যে ঝগড়ার সৃষ্টি হলো। এই ঝগড়া বিভিন্ন গোত্রে ছড়িয়ে পড়লো, প্রত্যেকেই এই পাথর স্থাপনের মতো মহৎ কাজে অংশীদার হতে চাইলো, কেউ ছাড় দিতে রাজি হলো না। তাই গোত্রসমূহের মধ্যে যুদ্ধের প্রস্তুতি শুরু হলো। অবশেষে সিদ্ধান্ত হলো আগামী দিন সকালবেলা সবার আগে যিনি কাবা ঘরে প্রবেশ করবেন তিনি এই মীমাংসা করবেন। তিনি যা সিদ্ধান্ত নেবেন সকলেই তা মেনে নেবে। সকালবেলা দেখা গেল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার আগে কাবা ঘরে প্রবেশ করছেন। এটা দেখে সকলেই আনন্দ প্রকাশ করলো এবং বলে উঠল, আলামিন এসেছে, সঠিক সিদ্ধান্ত হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একখানা চাদর বিছিয়ে নিজে হাতে পাথরটি চাদরের মাঝখানে রাখলেন, আর তারপর সকল গোত্র থেকে সর্দারদের ডেকে চাদর ধরতে বললেন। তারা সকলে মিলে চাদর বহন করে যথাস্থানে নিয়ে গেল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাতে পাথরখানা কাবার দেয়ালে বসিয়ে দিলেন। ফলে জাতি একটি ভয়াবহ যুদ্ধ হতে বেঁচে গেল এবং সকলেই পাথরটি বহনের সমান সম্মান পেয়ে খুশি হলেন। তাহলে বিরাট একটি যুদ্ধের হাত থেকে কি হলো? রক্ষা পেল জাতি। কেননা দেখো এই যে কাবা ঘর যখন পুনরায় সংস্কারের কাজে হাত দিলেন, এটা গল্পের মতো আবার শোনো। কেননা কিছুটা কথা পড়া নয়, আমরা অনেক সময় দেখি যে এত বড় লিসেন পড়লাম না, বিরক্ত মনে হলো, কিন্তু যদি গল্পের ছলে শোনো তাহলে এটা মনে থাকবে। তাহলে যখন কাবা ঘর পুনরায় সংস্কার অর্থাৎ ভালো করতে গেলেন, তখন কি হলো? কাবা ঘরের দেয়ালে একটি হাজারে আসওয়াদ অর্থাৎ একটা কালো পাথর সেটা দেয়ালে বসানো আছে, সেটা বসানো নিয়ে সকলেই গোলমাল শুরু করে দিল। এই তখন তো গোত্রে গোত্রে লোকজন বিভক্ত ছিল, এ বলল আমি বসাবো, ও বলল আমি বসাবো, এ নিয়ে একটা গন্ডগোল হলো। কেননা যারা বসাবে তাদের ধারণা তারাই শুধু সওয়াবটা পাবে। যে তখন সবাই গোত্রের লোকজন কি করলো? মিলে একটা সিদ্ধান্তে আসলো যে আগামী দিন যে ভোরে আসবে সবার আগে কাবা ঘরে সেই কি হবে এর বিচার করবে। দেখা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছেন খুব ভোরে, তখন সবাই খুব খুশি হলো যে আলামিন আসতেছে, সে যা বিচার করবে সেটাই হলো, সবাই আমরা মেনে নেব। তো তখন দেখা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, তিনি বুদ্ধি দিয়ে কি করলেন? তার গায়ের চাদরখানা বিছিয়ে দিলেন, দিয়ে বললেন পাথরটা সব গোত্রের লোক থেকে একজন করে দলনেতা আসো, এসে পাথরটাকে কি করো? চাদরের উপর রাখো, রেখে সবাই মিলে কাবা ঘরের কাছে নিয়ে যাও। তো কাবা ঘরের কাছে নিয়ে গেল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? নিজেই কাবা ঘরের দেয়ালে পাথরটিকে বসিয়ে দিলেন। তাহলে কি হলো? রক্তারক্তি, মারামারি, যুদ্ধ বিগ্রহ কিছু না হয়ে অনেক শান্তিপূর্ণভাবে এটা মীমাংসা হয়ে গেল। তো আমরা আসলে সবাই মনে রাখবো এখানে যে হাজারে আসওয়াদ অর্থ কি? অসি, হাজারে আসওয়াদ অর্থ কি বাবা? কালো পাথর। হ্যাঁ কালো পাথর। হ্যাঁ, তাহলে কি হলো? সবাই একটা অনেক বড় গন্ডগোলের হাত থেকে রক্ষা পেল। তারপরে দেখো নবুয়ত প্রাপ্তি এবং আরবের লোকের যে প্রতিক্রিয়া।
নবুয়ত প্রাপ্তি যখন হলো তখন আরবের লোকদের কি ধরনের প্রতিক্রিয়া হয়েছিল? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শৈশব কাল হতে মানুষের মুক্তি এবং শান্তির কথা চিন্তা করতেন। যেমন এখন তোমরা কত ছোট, তিনি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক ছোট থেকেই ভালো চিন্তা করতেন। এ থেকে আমরা শিক্ষা নেব যে আমরা যতই ছোট হই না কেন, আজ যারা শিশু তারা আগামী দিনের নাগরিক বা ভবিষ্যৎ। আমার চিন্তাধারা যেন সুস্থ হয়, আমার চিন্তাধারা যেন ভালো হয়। বুঝতে পারছো? আমরা মনে যেন সবসময় ভালো কিছু ভাবি। তো দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শৈশব হতেই মানুষের মুক্তি এবং শান্তির কথা ভাবতেন। যুবক বয়সে তার এই ভাবনা আরো গভীর হতে থাকে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সাথে বিবাহের পর তিনি সাধনা আর ধ্যান বাড়িয়ে দেন। তিনি মক্কার অদূরে হীরা গুহায় গভীর ধ্যানে মগ্ন থাকতেন। তিনি সর্বদা চিন্তা করতেন কিভাবে মানব জাতিকে মূর্তি পূজা, অগ্নি পূজা, শিরক হতে মুক্ত করবেন, এক আল্লাহর পথে নিয়ে আসবেন। এইভাবে তিনি হীরা গুহায় টানা 15 বছর ধ্যানমগ্ন থাকেন। অবশেষে 40 বছর বয়সে 610 খ্রিস্টাব্দে পবিত্র রমজান মাসের 27 তারিখে তিনি নবুয়ত লাভ করেন। অর্থাৎ আল্লাহর ইচ্ছায় তিনি তখন নবুয়ত প্রাপ্ত হন। নবুয়ত লাভের পর তিনি লোকদের এক আল্লাহর প্রতি দাওয়াত দেন। মক্কার কাফিররা তাতে কি করে? বাধা দেয়। তাই তিনি গোপনে ইসলামের দাওয়াত দিতে কাজ চালিয়ে যান। আরবের প্রভাবশালী মহল সব সময় তার এই কাজে বাধা দিতে থাকে। তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীদের নানাভাবে নির্যাতন করতে থাকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত ধৈর্য সহকারে তাদের অত্যাচার সহ্য করেন এবং নীরবে এক আল্লাহ ও ইবাদতের প্রতি মানুষকে আহ্বান করতে থাকেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের সমাজে কুসংস্কার দূর করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করেন। আমরা আসলে মনটাকে কিন্তু আসলে সবচেয়ে পৃথিবীতে কি বড় কাজ জানো? কঠিন কাজ কি? সবচেয়ে মানুষের মনকে নিয়ন্ত্রণ করা অনেক কঠিন কাজ। মানুষ সব সময়, শয়তান মানুষের সঙ্গে কিন্তু আমার সঙ্গে, তোমার সঙ্গে, সবার সঙ্গে শয়তান লাগানোই থাকে। সব সময় তাকে ভ্রান্ত পথে নিয়ে যাওয়ার, তার দলে নিয়ে যাওয়ার জন্য চেষ্টাই করে। পৃথিবীতে সবচেয়ে বড় কাজ হলো মানুষের নফসের সাথে যুদ্ধ করা, অর্থাৎ আমাদের যে মন, এই মনের সাথে যুদ্ধ করা। মানব মন অনেক চঞ্চল হয়। আমি এখানে বসে আছি, তুমি ওখানে বসে আছো, হয়তো পড়ার টেবিলে বসে আছো। তো মনটাকে শয়তান সবসময় বিতাড়িত করার চেষ্টা করবে, বলবে যে অন্যদিকে নিয়ে যাও। মাহি সারোয়ার কে? মাহি সার্ভার। হ্যাঁ, ওই যে ডাকটা চলে আসছে, কার কাছ থেকে? মাহির কাছ থেকে চলে আসছে। মাহির থেকে। হ্যাঁ, তো আসলে খেয়াল রাখবো আমরা। ওই যে বললাম যে শয়তান মানুষের সঙ্গে লাগানোই থাকে। সে বলে সবসময় দুষ্ট কাজ করো। মানব সন্তান যখন আসলে মানব জমিনে কি করে? মাথা দেয়, আল্লাহকে ডাকে, সিজদা করে, তখন শয়তান পাশে বসে কি করে? বিলাপ করতে থাকে। বলে কি যে হায় আফসোস, মানব সন্তান সেজদা করলো, সে বেহেশতে জান্নাতবাসী হলো, আর আমি এখানে আগুনেই রয়ে গেলাম। এইভাবে শয়তান মানুষকে বিতাড়িত করার চেষ্টা করে। আমরা সর্বক্ষণ মনে মনে আস্তাগফিরুল্লাহ বলতেই থাকবো। কি বলতেই থাকবো? আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ বলতেই থাকবো, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলতেই থাকবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সকলকেই বিপদমুক্ত এবং ভালো রাখুক। এরপরে আমরা চলে যাব পার্ট 2। হ্যাঁ, কেউ কিছু বলতে চাও? বলো। পার্ট 2 আমরা পড়ি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। হ্যাঁ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জীবন আদর্শ। হ্যাঁ, আমরা এটা পড়বো। পরিচয়। পরিচয় বলতে তিনি কে ছিলেন। এখন দেখো, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ইসলামের প্রথম খলিফা, তাই না? দেখো, তিনি মক্কার প্রসিদ্ধ কুরাইশ বংশে তাইম গোত্রে 573 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার বাল্য নাম ছিল আব্দুল্লাহ, উপাধি ছিল সিদ্দিক ও আতিক। এই যে সিদ্দিক কথাটা কেন আসলো? এই উপাধিটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছিলেন। তো
হ্যাঁ, মাইকটা বন্ধ রাখো, যাদের মাইকটা ওপেন আছে। কি হচ্ছে, ক্লাসের মধ্যে না কথা শোনা যাচ্ছে। ম্যাডাম ওটা আমি মিশাতে চাই, হ্যাঁ, বলো। ম্যাডাম ওটা মিশাতে চাইছিলাম, মিশতে আচ্ছা থাক, ওটা আছে থাক, আমি এখন পড়ে পার হয়ে যাব, কোনো সমস্যা নাই। কিন্তু ওয়াসি হলো হাত নাড়াচাড়া করছো। আচ্ছা, দুষ্টামি করো না, আর একটু আমরা পড়ি। তো দেখো, এখানে আছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে ছিলেন, পিতার নাম কি ছিল। অল্প একটু পড়তে পড়তে দেখবো আমাদের হয়তো সময় শেষ হয়ে যাবে, আর বেশিক্ষণ নাই, আমরা আর 2-3 মিনিট আছি। তো দেখো, তিনি মক্কার প্রসিদ্ধ কুরাইশ বংশে তাইম গোত্রে 573 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার বাল্য নাম ছিল আব্দুল্লাহ, উপাধি ছিল সিদ্দিক ও আতিক। পিতার নাম ওসমান, ডাকনাম আবু কুহাইফা, এবং মাতার নাম ছিল সালমা, ডাকনাম ছিল উম্মুল খায়র। তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাতে ইসলাম গ্রহণ করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন হ্যালো, টাইমই শেষ হয়ে গেছে। ম্যাডাম তো আছে। টাইম ম্যাডাম তো আছে। হ্যাঁ অন্তর ম্যাডাম, কে? হ্যাঁ ম্যাম শুনতে কই? পাচ্ছ? ম্যাডাম জি আছে, ম্যাম, শুনতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম শুনতে পাচ্ছি। আচ্ছা, আজকে হলো আমাদের সময় শেষ, তো আরে আর ভাইয়া তুই পড়াবো না। আগামী দিন আবার যখন সময় পাবো তখন হলো আমরা আবু বকর নিয়ে পুনরায় আলোচনা করবো। এগুলো তো আমাদের রিভিশন ক্লাস। তো যাই হোক, পরবর্তীতে যখন আমরা আবার পঞ্চম অ্যাসাইনমেন্ট পাবো তখন কথা বলবো। যারা ক্লাসে ছিলে তাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ। অন্তরে এতক্ষণে দেখা দিচ্ছে। ম্যাম হুম, এরা না খুব সুন্দরভাবে ক্লাস করে। আমাদের ক্লাসের যারা স্টুডেন্ট আছে না, হ্যাঁ, দেখবেন সবসময় স্ক্রিনের মধ্যে একটা দাগ দিয়ে রাখবে, বা কথা বলবে, স্যার, মিউট করে ম্যাম, অন করে কথা বলবে। না তাও ভালো, তাও তোমরা এখানে অনেক। বলো। ম্যাম এখানে ক্লাস 7 কিসের জন্য? 7 এর আগের ক্লাসটা আমার ছিল, তো তাই হয়তো ভুল করে আছে। আমি এর আগের ক্লাসটাই নিলাম 7-এর, তো ওটা চেঞ্জ করা হয়নি মনে হয়। তো কি তোমরা 7-এর পড়া পড়লা? যাই হোক, অগ্রি হয়েছে। অন্তর তুমি হ্যাঁ ম্যাম, অনেক অনেক ভালো দেখাচ্ছে, অনেকদিন পর দেখতে পেলাম, এত পরে দেখা দিলে। থ্যাংক আচ্ছা, ইউ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। ক্লাসে অংশগ্রহণের জন্য অনেক ধন্যবাদ। ম্যাম কালকে আবার আসবো, সমস্যা কি? আচ্ছা, আসসালামু আলাইকুম সবাই। আচ্ছা।